আসসালামু আলাইকুম। সাথে আছি আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় নবম দশম শ্রেণী এসএসসি ২০২৫। অধ্যায় ১০ দূরত্বচ্যুতা পর্ব ১। আমাদের আজকের পর্বে আমরা শিখব দূরত্বচ্যুতার অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় খুব সহজ ভাষায়। দূরত্বচ্যুতার অঙ্কগুলো সমাধান করার জন্য সর্বপ্রথমে আমাদের ৩ টা সূত্র মুখস্থ করতে হবে। tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমি। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তারপর আমাদের ৩ ধরনের ডিগ্রি মান মুখস্থ করতে হবে। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, tan 30 ডিগ্রি মান 1/√3, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 60 ডিগ্রি মান √3। তারপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। এই যে এখানে 90 ডিগ্রি তৈরি হলো, এটা সমকোণ। সর্বপ্রথম আমরা এখানে এ দিব, এখানে বি দিব, এখানে সি দিব। এই অর্ডারে বলা হয় সন্নিহিত বাহু অথবা ভূমি অথবা ছায়ার দৈর্ঘ্য অথবা নদীর বিস্তার। তাহলে নরমালি তার নাম সন্নিহিত বাহু অথবা ভূমি। আমরা তার ছায়ার দৈর্ঘ্য দিয়ে বোঝাবো, নদীর বিস্তার দিয়ে বোঝাবো। এর নাম বিপরীত বাহু অথবা লম্ব। তারপর আমরা যা বলবো উচ্চতা বলতে পারি, দালানের উচ্চতা বলতে পারি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শহীদ মিনার, টাওয়ার, এগুলা বলতে পারি এবিকে মানে বিপরীত বাহুকে। এটা হলো আমাদের অতিভুজ। অতিভুজকে আবার আমরা আখ্যায়িত করব ময় অথবা সিঁড়ি। তারপর আমাদের জানতে হবে এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুটার নাম কি? এই যে বিন্দুটার নাম হলো, এই বিন্দুটার নাম হলো শীর্ষবিন্দু। এই যে এখানে যে বিন্দুটা হলো তার নাম হচ্ছে পাদবিন্দু। এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে তার নাম হলো ভূতলস্থ বিন্দু। তাহলে তার নাম শীর্ষবিন্দু, তার নাম পাদবিন্দু, তার নাম ভূতলস্থ বিন্দু। বিন্দুগুলো চিনলাম। তারপর আমাদের জানতে হবে এই যে কোণের নাম। এই যে তার নাম হলো সমকোণ, তার নাম হলো উন্নতি কোণ। উন্নতি কোণ সবসময় ভূমির সাথে লেগে থাকে। উন্নতি কোণ। উন্নতি কোণ চেনার পর আমাদের চিনতে হবে অবনতি কোণ। এই যে এখানে যে কোণ তৈরি হবে তার নাম অবনতি কোণ। অবনতি কোণ। তাহলে আমরা আবার একবার দেখে নেই কোন বাহুর নাম কি। এই বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু ভূমি। আরো নাম বলা যায় ছায়ার দৈর্ঘ্য, নদী বিস্তার। এই বাহুটার নাম হলো বিপরীত বাহু অথবা লম্ব। আরো বলা যায় আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শহীদ মিনার, টাওয়ার, দালানের উচ্চতা। এর নাম হলো অতিভুজ। আরো বলা যায় ময় অথবা সিঁড়ি। এসিকে বলা হয় ময় অথবা সিঁড়ি। তারপর আমরা বিন্দুগুলো চিনি আবার। এই যে বিন্দুটার নাম হলো শীর্ষবিন্দু। এখানে যে বিন্দুটা আছে তার নাম পাদবিন্দু। এখানে যে বিন্দুটা আছে তার নাম ভূতলস্থ বিন্দু। তারপর আমরা জানবো কোণগুলোর নাম। এই যে কোণটা আছে তার নাম হচ্ছে সমকোণ। এখানে যে কোণ তৈরি হয় তার নাম হচ্ছে অবনতি কোণ। আর এখানে যে কোণ তৈরি হয়েছে তার নাম হচ্ছে কি? উন্নতি কোণ। তারপর আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় মানে ডিগ্রি মানগুলা। ডিগ্রি মান ছাড়া তো ত্রিকোণমিতি করা যায় না বা দূরত্বচ্যুতা করা যায় না। আমরা ডিগ্রি মানগুলো শিখতেছি। ত্রিকোণমিতিক অনুপাত। এখানে লিখবো আমরা অনুপাত।
তারপর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা অঙ্ক লেখা শুরু করি 0, 1, 2, 3, 4 দিয়ে। তারপরে এখানে সবচেয়ে বড় হলো 4, 4 দিয়ে সবগুলোর ভাগ করা হবে। 0 4 দ্বারা ভাগ, 1 4 দ্বারা ভাগ, 2 4 দ্বারা ভাগ, 3 4 দ্বারা ভাগ, 4 4 দ্বারা ভাগ। যেগুলো কাটাকুটি চলে যাবে কাটাকুটি করে ফেলবো। 4 1 4, 2 1 2, 2 2 গুণে 4। এখানে কাটাকুটি আর যায় না। 0 4 দ্বারা ভাগ দিলে 0 হবে। এখানে কাটাকুটি যায় না, যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে হবে হাফ, এখানে 3/4, এখানে 1। তারপর সবগুলাকে রুট করতে হবে, সবগুলাকে রুট করতে হবে, সবগুলাকে রুট করতে হবে। 0 রুট 0, 1 রুট 1 হয়, 4 রুট 2, 1 রুট 1 হয়, 2 এর কোনো রুট নাই, কারণ 2 এর রুট করলে হয় 1.4142, দশমিক বের হয়ে যায়। যার দশমিক বের হবে তাকে রুট ওভার দিয়ে রাখতে হবে। 3 এর কোনো রুট নাই, 3 এর 3 রেখে রাখতে হবে। 4 এর রুট হলো 2, 1 এর রুট 1। এখন যে মানটা বের হলো তা হলো সাইনের মান। আর সাইন দেখে আমাদের কসের মান বের করা যায়, উল্টাভাবে লিখে আসলে কসের মান হয়ে যায়। যেমন 1, তারপর √3/2, তারপরে 1/√2, তারপর 1/2, তারপর 0। সাইন কস জানা হলে আমাদের লাগে tan এর মান। tan এর মান, tan 0 ডিগ্রির মান 0 মুখস্থ করে নিব আমরা। বেরও করা যায়, এখন সময় স্বল্পতার জন্য আমরা বের করলাম না, মুখস্থ করে নিব। tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, ইংলিশে বলা হয় ম্যাথ এরর। তারপর আমরা দূরত্ব জানার জন্য চিত্রগুলো কিরকম হবে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। যেমন 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমিটা বড় হবে, এর নাম এ হলে, এর নাম বি হলে, এর নাম সি হলে, এই যে এখানে 30 ডিগ্রি হবে। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি ছোট হবে আর লম্ব বড় হবে। যেমন এই 60 ডিগ্রি কোণের চিত্রটা এরকম হবে, এ বি সি 60 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব আর ভূমি কি হবে, সমান হবে। এর স্কেল দিয়ে মাপকাঠি দিয়ে মাইপা সমান নিতে হবে, একেবারে সমান নিতে হবে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এটা বড় হলেই চলবে, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ছোট হলেই চলবে, কিন্তু 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমি সমান হতে হবে। এ বি সি, এই যে এখানে হলো 45 ডিগ্রি।